ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং হরমুজ প্রণালীর কাছে একটি পাথুরে এলাকায় স্থাপিত মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এই দাবি করেছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, চলমান হামলার ১৩তম দফায় এই অভিযান চালানো হয়েছে। এতে বলা হয়, প্রতিশোধমূলক এই সামরিক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন আইআরজিসির নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে আছে। এছাড়াও সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত মার্কিন বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ। আইআরজিসির দাবি, ইরান শহর এলাকায় ইরানি সেনা সদস্যদের হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তারা আরও বলেছে, হরমুজ প্রণালীর ওপর ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা অব্যাহত থাকলে এই জলপথ দিয়ে কোনো তেল বা গ্যাস রপ্তানি করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। ফেসবুকে লাইক শেয়ারের আশায় অনেকেই যেন রাতারাতি সরকারি কর্মকর্তা বনে যাচ্ছেন। বাংলাদেশ কনসুলেটের বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে নিজেদের ব্যক্তিগত প্রোফাইল বা গ্রুপে আপলোডের এক অদ্ভুত হিড়িক পড়েছে জেদ্দার প্রবাসীদের মধ্যে। এসব বিজ্ঞপ্তিতে জলজল করছে বাংলাদেশ সরকারের লোগো, যা দেখে কনসুলেট কর্তৃপক্ষ রীতিমতো বিস্মিত। এমন অননুমোদিত কাজের বিরুদ্ধে এবার কড়া লাল কার্ড দেখিয়েছে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। এক সতর্কবার্তায় তারা স্পষ্ট জানিয়েছে, সরকারি দপ্তর ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বেসরকারি প্ল্যাটফর্মে রাষ্ট্রীয় লোগো ব্যবহার সম্পূর্ণ বেআইনি। তাই সরকারি লোগোযুক্ত কোনো বিজ্ঞপ্তি কপি করে যত্রতত্র প্রকাশ করা থেকে প্রবাসীদের কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে। প্রবাসীদের সেবার জন্যই কনসুলেট নিয়মিত এসব তথ্য প্রকাশ করে। তাই সঠিক প্রচার নিশ্চিতে বিজ্ঞপ্তিগুলো কপি পেস্ট না করে সরাসরি অফিসিয়াল পেজের লিঙ্ক শেয়ার করতে উৎসাহ দেওয়া হয়েছে। এতে আইনি জটিলতা এড়ানোর পাশাপাশি সাধারণ প্রবাসীরাও গুজবমুক্ত সঠিক তথ্য জানতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্তের ভ্রমণ পিপাসুদের জন্য স্পন্সর ছাড়াই ৫ বছর মেয়াদী মাল্টিপল এন্ট্রি ভিজিট ভিসা চালু করেছে দুবাই। মূলত পর্যটন ও বাণিজ্য খাতকে আরও গতিশীল করতেই এই দারুণ সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই ভিসার আওতায় একজন দর্শনার্থী প্রতি সফরে টানা ৯০ দিন পর্যন্ত আমিরাতে অবস্থান করতে পারবেন। প্রয়োজনে এই মেয়াদ আরও ৯০ দিন বাড়ানো যাবে। তবে কোনো অবস্থাতেই ১ বছরে মোট অবস্থানের মেয়াদ ১৮০ দিনের বেশি হওয়া চলবে না। এই দীর্ঘমেয়াদী ভিসা পেতে আবেদনকারীর পাসপোর্টের অন্তত ৬ মাস মেয়াদ থাকতে হবে। সেই সঙ্গে ন্যূনতম $৪,০০০ সমপরিমাণ অর্থের ব্যাংক স্টেটমেন্ট, বৈধ স্বাস্থ্য বীমা এবং ফিরতি বিমান টিকিট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে মধ্যপ্রাচ্যের পর্যটনে নতুন দিগন্তের সূচনা হল। প্রবাসের মাটিতে উপার্জিত অর্থ ও তথ্য হাতিয়ে নিতে নতুন ফাঁদ পেতেছে একটি অসাধু চক্র। খোদ রাষ্ট্রদূতের ছবি ও দূতাবাসের কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কাছে ফোন করে চাওয়া হচ্ছে ওটিপি। এই অভিনব প্রতারণার বিষয়ে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারকেরা হোয়াটসঅ্যাপে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের ছবি ব্যবহার করছে। তারা দেশীয় নম্বর থেকে কল করে নানা সেবার প্রলোভনে ব্যক্তিগত তথ্য দাবি করছে। অথচ দূতাবাস কখনোই ফোন করে প্রবাসীদের কাছে ওটিপি বা সার্ভিস চার্জ চায় না বলে স্পষ্ট জানিয়েছে। বর্তমানে কুয়েতে প্রায় ৩ লাখের বেশি বাংলাদেশি কর্মরত। সাইবার অপরাধীদের এমন ফাঁদে পা দিয়ে কষ্টার্জিত অর্থ না হারাতে প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কল পেলে বিভ্রান্ত না হয়ে তাৎক্ষণিকভাবে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অবৈধভাবে অবস্থানকারীদের ফের সতর্ক করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে ৫০,০০০ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ ৫০,০০০ সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। এছাড়া ৬ মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত আইনের সন্দেহজনক লঙ্ঘনের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এই সংক্রান্ত তথ্য জানানোর জন্য নির্ধারিত হটলাইন ২৪ ঘন্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে 911 নম্বরে এবং অন্য সব অঞ্চলে 999 নম্বরে ফোন করে তথ্য জানাতে বলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত আইনি জটিলতা এড়াতে যাত্রীদের জন্য নতুন ভ্রমণ সতর্কতা জারি করেছে ওমান শুল্ক বিভাগ। রয়্যাল ওমান পুলিশের পাসপোর্ট অফিস ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে দেওয়া এই নির্দেশনায় শুল্ক বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এতে বিশেষভাবে সতর্ক করে বলা হয়েছে, যাত্রীরা যেন কোনোভাবেই অপরিচিত ব্যক্তিদের অনুরোধে তাদের ব্যাগ বা লাগেজ বহন না করেন। এমনকি ভেতরে কী আছে তা নিজ-চোখে যাচাই না করে অন্য কারোর সঙ্গে লাগেজ বদল করা থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে। লাগেজের পাশাপাশি নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী বহনের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্দেশনায় বলা হয়েছে, যাত্রীরা যেন কোনোভাবেই নগদ অর্থ ও মূল্যবান বস্তু লুকিয়ে না রাখেন। বহনের পরিমাণ নির্ধারিত সীমার বেশি হলে তা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া সঙ্গে থাকা যে কোনো পণ্যের বৈধ মালিকানা বা তা কোথা থেকে কেনা হয়েছে তার প্রমাণপত্র বা রসিদ সঙ্গে রাখার উপর জোর দেওয়া হয়েছে। যাত্রীদের গন্তব্য দেশের শুল্ক আইন ও নিয়মকানুন সম্পর্কে আগে থেকে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে ওমান শুল্ক বিভাগ। একই সঙ্গে বিমানবন্দরগুলোতে দায়িত্বরত শুল্ক কর্মকর্তাদের সব ধরনের নির্দেশ মানতে এবং এয়ারলাইন্সগুলোর নিয়ম মেনে চলতে বলা হয়েছে। এর বাইরে অন্য কোনো যাত্রী যদি অবৈধ, নিষিদ্ধ বা সন্দেহজনক কোনো সামগ্রী বহন করেন তবে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষকে জানাতে সাধারণ যাত্রীদের উৎসাহিত করা হয়েছে। তীব্র দাবদাহে পুড়ছে সৌদি আরবের পূর্বাঞ্চল। চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ দিন পার করল দেশটি। মঙ্গলবার দেশটির কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রবাসীরা। প্রাত্যহিক রুটিন ও দৈনন্দিন কার্যক্রমে বাধ্য হয়ে পরিবর্তন আনতে হচ্ছে তাদের। সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র এনসিএম জানিয়েছে, পূর্বাঞ্চলীয় আল আহাসা শহরে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, দাম্মাম, জুবাইল, কাতিফ, রাস্তানুরা, আল খাফজি ও আল আহাসা সহ পূর্বাঞ্চলীয় প্রদেশের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা ৪৯ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। পাশাপাশি বিকেল ৫টা পর্যন্ত ধূলিঝড়ের কারণে মহাসড়ক ও খোলা জায়গাগুলোতে দৃষ্টিসীমা কমে আসার পূর্বাভাস দেওয়া হয়েছিল। গত জুনে দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানিয়েছিল, জুন, জুলাই ও আগস্ট মাস জুড়ে সৌদি আরবে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করবে। এছাড়া বৃষ্টির পরিমাণও গড় বা গড়ের চেয়ে কম হতে পারে। বিশেষ করে জুলাই মাসে পূর্বাঞ্চলীয় প্রদেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে ৬ বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।